আসসালামু আলাইকুম দাদরা, কি খবর? কেমন আছেন? অনেক দিন পর, প্রায় 14 দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। অনেক ব্যাপার নিয়ে, অনেক ঘটনা নিয়ে, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছুই ঘটে গেছে এই 14 দিনের ভিতর। কেউ নেট বন্ধ করে রাখছে, কেউ নেট চালু করে রাখছে, কেউ ফেসবুক চালু করে রাখছে, কেউ হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখছে। এরকম নানা ঘটনা যেগুলো সাক্ষী আমরা বাংলাদেশে যারা ছিলাম তারা সবাই। অনেক অকল্পনীয় জিনিস ঘটে গেছে, আবার অবাস্তব কিছু ঘটেছে। অনেকেই অনেক কিছু দেখছেন, অনেকে অনেক কিছু শুনছেন, আবার অনেকে অনেক কিছু জানেনও। দেখেন, বাংলাদেশ এখন বর্তমানে সুস্থ নেই, একটা অসুস্থ পরিবেশ বিরাজ করছে। এটা এই 14 দিনে এমন এখন অবস্থাটা হয়েছে, বাহিরে বের হইলে এখন সুস্থভাবে যে আবার বাসায় ফিরবো সেটার কিন্তু কোনো নেই, নিশ্চয়তা নাই। এই মনে হয় হয় উপর থেকে গুলি করবে, নাইলে কেউ মনে হয় সামনে থেকে গুলি করবে, নাইলে মনে হয় এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হবে। এই মনে হয় পুলিশ নামবে। এরকম অনেক কিছুই এখন বর্তমানে, এবং এই আতঙ্কটা প্রত্যেকের মনেই বিরাজ করতেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা অনেকে বলতে পারে, আবার অনেকে মুখ বুজে সহ্য করতেছে, আবার অনেকে নিশ্চুপে ভয়ে ভয়ে থাকতেছে। এরকম বাংলাদেশ কিন্তু আমরা কখনোই চাই নাই, এবং এরকম বাংলাদেশ কিন্তু আমরা কখনোই আগে দেখি নাই। যেটা এখন আমরা সবাই দেখতেছি, এখন আমরা যেটা দেখতেছি কিংবা পাচ্ছি, এটা আসলে আদৌ আমাদের বাংলাদেশ না। কারণ বাংলাদেশটা একটা সুন্দর দেশ, একটা সোনার বাংলাদেশ, কিন্তু এইটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, সব জায়গায় একটা আতঙ্ক বিরাজ করতেছে এরকম। এবং এটার ভিতরে আমরা সবাই আছি, কারণ আমাদের প্রত্যেকেরই ঘর থেকে বাইরে যেতে হয়, যে কোনো কাজের উদ্দেশ্যে হোক, যে কোনো কারণেই হোক না কেন, আমাদের ঘরের বাইরে যেতে হয়। এবং এই আতঙ্কটা এখন সবার ভিতরেই কাজ করতেছে। একটা সমাজ কখন অবক্ষয়ের দিকে চলে যায় কিংবা আসে, সেটা কিছু কিছু নমুনা দেখলেই কিন্তু বোঝা যায়। কারণ একটা সমাজে যারা উপরে থাকে, যারা লিড দেয়, কিংবা যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব, কিংবা তাদের কাজগুলো দেখে আমাদের ভালো লাগবে, আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করব। দেখেন, বর্তমানে তাদের প্রত্যেকেরই কিছু ভাইরাল লিঙ্ক বেরিয়েছে, সেটা নেতা হোক, নেত্রী হোক, উচ্চপদস্থ কর্মচারী হোক, কর্মকর্তা হোক। কি একটা দেশে বসবাস করতেছি যা বলা নাই। প্রত্যেকেরই ক্যারেক্টারের ভিতর ঝামেলা আছে, সমস্যা আছে। যেটা ওই লিঙ্ক বাইরে এলে কিংবা কিছু বের হইলে, ভিডিও বের হইলে, তখন বোঝা যায় যে তার অবস্থাটা কি। এখন এর ভিতরে আবার কিছু কিছু লোক আপনারা বলবেন যে এগুলো সব গুজব, এগুলো সব এডিট করা, কিন্তু এগুলো আসলে ঠিক মতো করা না, এই জাতীয় আরো অনেক কিছুই আছে। কিন্তু আসলে তাদের কাছে প্রশ্ন যে সবই কি গুজব, কিংবা সবই কি এডিট করা? কিছুই কি মিল নেই? 100% মিল আছে, আবার কোথাও কোথাও 80% মিল আছে, কোথাও কোথাও 90%ও মিল আছে। ঠিক আছে, এখন একটা সমাজের যদি এই ধরনের অবস্থা হয়ে থাকে, আর এরকম অবস্থা হয়, আর এরকম যদি এটা চলতেই থাকে, তাহলে ওই সমাজটা কোথায় যেয়ে দাঁড়ায় আপনি একটু চিন্তা করে দেখেন। যে প্রত্যেকের ভিডিও আছে, প্রত্যেকের লিঙ্ক আছে, এবং প্রত্যেকের কিছু না কিছু ঘটনাবলী আছে। তাইলে আপনি কাদেরকে বিশ্বাস করবেন, কাকে ভালো বলবেন? ঠিক আছে, যাই হোক, আমরা এগুলা কিছুই চাই না। আমরা শান্তিপ্রিয় দেশের মানুষ, আমরা শান্তি চাই। আমরা কোনো সংঘাত, কোনো হানাহানি, কোনো বিশৃঙ্খলা, এগুলো আমরা চাই না। আমরা যদি মারাও যাই, তাহলে সেটা সুস্থ স্বাভাবিকভাবে, যেটা নিয়ম অনুসারে, বয়স হলে যে আস্তে আস্তে মারা যায়, বার্ধক্যজনিত হোক কিংবা অন্য কোনো অসুস্থতা জনিত হোক,
কিন্তু যেভাবেই আমরা আস্তে আস্তে যেভাবে মারা যাই, ঠিক সেরকম একটা সঠিকভাবে আমরা মারা যেতে চাই। কোনো আততায়ীর গুলিতে, কিংবা এলোপাথারি গুলিতে, কিংবা রাবার বুলেটে, কিংবা গ্রেনেডে, কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আমরা আসলে মারা যাইতে চাই না। আমরা যেভাবে জন্ম হয়েছি, আস্তে আস্তে বড় হয়েছি, এবং আমরা আস্তে আস্তে যেভাবে মৃত্যু হয় মানুষের, ঠিক সেইভাবেই আমরা সব কিছুই চাই, নিয়ম অনুযায়ী আর কি। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে আমরা মৃত্যু কামনা করি না। যাই হোক, আমাদের দেশটা আগে যেরকম ছিল, আমরা আগামী দিনগুলোতে চাই সব কিছু ঠিক হয়ে যাক, আমরা যেন আবার খুব সুস্থভাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।